আসসালামু আলাইকুম কিতা খবর বালা আসছেন সকল আর কে কে আমার এই ভিডিওটা সিলেট তাকি দেখরা অবশ্যই কমেন্ট করে জানাইবা। আপনারা হয়তো অনেকে জানেন না আমি কিন্তু সিলেটি না, কিন্তু সিলেটি বউ আমি, তারপরে আমি অনেকটাই চেষ্টা করি আপনাদের সিলেটি মাতবার লাগি। জানি আমার মাতো অনেকটা ভুল হইতে পারে, তার জন্য আপনারা সবাই কমা দৃষ্টি দিয়ে দেখবা। আর আমি অনেক চেষ্টা করি সিলেটি মাতার জন্য, যত চেষ্টা করি না কেন আসলে আমার মাত দিয়ে সবসময় সিলেটি ভাষাটা আইন না, তারপরে চেষ্টা করি কিন্তু সিলেটি মাতার জন্য। আচ্ছা যাই হোক না কেন আস্তে আস্তে সপ্তাহে কিলাইমো সিলেটি মাত ইনশাআল্লাহ। আজকে কোনানো গেছিলাম আপনারা কি তা জানেননি, আমি গেছিলাম জিন্দাবাজার। আর আমি জিন্দাবাজার গিয়া দেখি ও মাই গড অত সুন্দর করে সবগুলা মার্কেট সাজাই লাইছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সিলেট বলেই কথা। আসলে সিলেট আমার খুব বেশি ভালো লাগে, কেন জানেননি সিলেটের মানুষগুলা না অনেকটাই বেশি পজিটিভ ভাবে তারা সবকিছু নেয়, তার জন্য আমার খুব বেশি ভালো লাগে। কে কে আমার ভিডিওটা আজকে সিলেট থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন। দেখতে দেখতে ঈদ একদম কাছাকাছি চলে আসছে, আর ঈদ কাছাকাছি আসলেই তো মানুষের কেনাকাটা শপিং শুরু হয়ে যায়। আজকেই আমরা চলে গেছিলাম জিন্দাবাজার। আসলে জিন্দাবাজার আমি শপিং করতে যাইনি, আমি দেশে আসার পর থেকেই এই প্রথম আমি জিন্দাবাজার গেছি। আমার মেন যাওয়ার কারণ হইছে আমি বাচ্চাদের ড্রেস দিছিলাম, যেটা আমার দেওয়ার কথা ছিল শুক্রবারে, আপনার হচ্ছে 16 তারিখেই, কিন্তু আমি সময়ের জন্য যাইতে পারি না। আর সিলেটে মেঘ হইতেছে, বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে, তো চলে গেছিলাম আমি প্রথমে সিলেট প্লাজা, ওখানে বাবুদের ড্রেস দিছিলাম। আর ওখান থেকে গিয়ে হচ্ছে শুক্রিয়া মার্কেটে ঢুকছিলাম। ও মাই গড, শুক্রিয়া মার্কেট যে অত সুন্দর করে সাজাইছেন, ওয়াও যে নাইস। তো আমি ওখানে কিছু দেখছিলাম, মানে মার্কেটগুলো আটিয়া দেখলাম, মানে নতুন কিছু আইছে কিনা। আসলে আমার দেখার পর মনে হয়েছে যে না, আমি আরও 4 মাস পর যখন দেশে আসলাম তখন যে জামা কাপড় দেখছি সেম কোয়ালিটির, আমি কিন্তু অনেকগুলো জামা কাপড় তখন লইয়া গেছিলাম, আবার দেশে আওয়ার সময় সপ্তাহ আবার লইয়া আইছি। আমার কাছে মনে হয়েছে যে না, অত তেমন কিছু পরিবর্তন নাই। তো ভাবতেছি এবার কিছু নিব কি নিব না। আমি আসলে অনেকগুলা মার্কেট ঘুরে দেখছি, দেখি কি অবস্থা। তো ওখান থেকে দেখার পরে হচ্ছে যখন বের হইলাম, এই যে সুন্দর সুন্দর দেখি আম ভর্তা আর মানে আনারস ভর্তা, সব ধরনের ভর্তা, ওখান থেকে আমরা আম ভর্তা নিলাম। আমার মেয়ের তো খুবই পছন্দ। আর এই যে মার্কেটগুলা দেখেন অত সুন্দর করে সাজাইছে, কি যে সুন্দর লাগতেছে। আমি যখন এইবার কেনাকাটার উদ্দেশ্য যাইনি, আমার উদ্দেশ্য ছিল একটু ঘুরে দেখব এবং দাম কিরকম সেটাও দেখব। আমরা মেয়ে মানুষ তো এরকম একটু ঘুরতে পছন্দ করি। অনেকদিন থেকে বাসা থেকে বের হওয়া হচ্ছে না, তো মনে মনে ভাবছিলাম একটু দাম দর দেখব, কেমন কাপড় চোপড় উঠছে তাই দেখব, কোথায় গেলে ভালো কাপড় মিলবে। তার জন্য হেঁটে হেঁটে সব কিছু দেখলাম। টপ 10-এ উঠলাম। ও মাই গড, টপ 10-এ তো হচ্ছে 12 মাসে দাম থাকে, ঈদ আসলে তো সেটা আরও আকাশ ছোঁয়া। তো আমার কাছে মনে হয়েছে যে না, আরও ঘুরে দেখবো, পরে কেনাকাটা করব। এই তো চলে আসলাম মা ছেলে বাসায়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।